আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হওয়ার আগেই আমাকে স্পষ্ট করে একটা কথা বলো তো প্রিয়ন্তী। প্রিয়ন্তী ঝড়তা নিয়ে বলল, কি কথা? তোমারও কি তোমার দিদির মতো অন্য কারোর সঙ্গে রিলেশন আছে? প্রিয়ন্তী এক মুহূর্তের জন্য থমকে গেল। পায়ের নিচে কি যেন শিরশির করছে। মিথ্যা বলবে না সত্যি বলবে ঠিক বুঝতে পারছে না প্রিয়ন্তী। ওর বড্ড অস্থির লাগছে। কি হলো প্রিয়ন্তী? প্রিয়ন্তীর শুকনো ঢোক গিলে বলল, গলা শুকিয়ে চৌচির। রাতুলির সন্দেহ গাঢ় হলো। বিড়বিড় করে বলল, বেছে বেছে এই ধরনের মেয়েগুলোই কেন যে আমার ভাগ্যে জুটে। প্রিয়ন্তী মাথা নিচু করে বলল, ছিল। রাতুলের মনটা তিতা বিষে ভরে গেল। নিজেকে সামনে নিয়ে বলল, মানে এখন নেই বলতে চাচ্ছ? হ্যাঁ মানে না মানে। রাতুল প্রিয়ন্তীর এক হাত মুঠো করে ধরল। ভয়ে প্রিয়ন্তীর বুক ধুকপুক করছে। পেটের ভেতর কি যেন কামড়ে ধরেছে। গা গুলিয়ে উঠেছে। রাতুল চাপা কণ্ঠে বলল, প্রেমে যখন করতে আমাকে বিয়ে করলে কেন? এনিওয়ে, তোমার দিদির মতো তোমারও কি আমাকে ঠকানোর ইচ্ছে আছে? লিসেন প্রিয়ন্তী, ওই ধরনের যদি ইচ্ছে থেকে থাকে এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবে তুমি। তোমাদের জন্য বারবার আমি অপমানিত হতে পারবো না। তোমাদের মান সম্মান না থাকলে কি হবে? এই সমাজে আমাদের মান সম্মান আছে। কি হলো, কথা বলছো না কেন? একা যেতে ভয় পাচ্ছ? চলো আমি তোমাকে দিয়ে আসছি। রাতুল প্রিয়ন্তীর হাতখানা ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। প্যান্টের পকেটে ফোন ঢুকিয়ে নিল। আবারও প্রিয়ন্তীর হাতখানা শক্ত করে চেপে ধরল। প্রিয়ন্তীর চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছে। ভেজা কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি কোথাও যাব না। রাতুলের রাগ চড়ে গেল। প্রিয়ন্তীকে ছেড়ে দিয়ে ফোনটা বিছানায় আছড়ে ফেলল। নিজের মাথার চুলগুলো টেনে ধরে বড় বড় শ্বাস ফেলে প্রাণপণে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। বলল, কোথাও যাবে না মানেটা কি? এই প্রিয়ন্তী, তোমার প্রেমিকও কি বেকার? তার মানে তুমিও তোমার দিদির মতো আমার সাথে অভিনয় করবে? যেদিন তোমার বেকার প্রেমিক চাকরি পাবে সেদিন আমাকে ফেলে চলে যাবে, তাই তো? এক ভুল তো আমি বারবার করব না প্রিয়ন্তী, তোমাকে এক্ষুনি যেতে হবে। প্রিয়ন্তী চোখের জল মুছে বলল, তাহলে বিয়ে করছেন কেন? রাতুল বলল, বিয়ে করছি সংসার করতে। তোমাদের মতো মেয়েরা তো আবার পরকীয়ায় আসক্ত। স্বামীর সংসার ভালো লাগে না। আমি কি একবারও বলেছি সংসার করব না? লোক দেখানো সংসার তো করবেই। তোমার দিদিও করেছিল। নাগিনীটা আমাকে বুঝতে দেয়নি তার মনে কি চলছিল। এত নিখুঁত অভিনেত্রী ছিল সে। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হব না বলছো? তোমরা দুই বোন বারবার আমাকে ঠকানোর ছক কষবে আর আমি রিল্যাক্স থাকবো? তুমি হলে পারতে রিল্যাক্স থাকতে। আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সে বেকার বলে ব্রেকআপ করেছো নিশ্চয়। কতদিন ছিল সম্পর্ক? 6 মাসের। তার সাথে ঘনিষ্ঠ হয়েছ? ছি, এইসব কি বলছেন আপনি? 6 মাসে সে তোমাকে কিছুই করেনি বলতে চাচ্ছ? প্রিয়ন্তী অকপটে বলল, শুধু হাত ধরেছে। এটাও আমাকে বিশ্বাস করতে হবে প্রিয়ন্তী? আরে আজকালকার মেয়েরা এতই সস্তা হয়ে গেছে। মেয়েগুলো 1 মাসের ছেলেদের বেটে চলে যায়, সেখানে তো 6 মাস। এইসবে খুব অভিজ্ঞতা দেখেছি। তা কয়টা মেয়েকে চিনেন আপনি? তোমার বোনের চরিত্র তো ঠিক ছিল না। তোমাকে কিভাবে বিশ্বাস করি? হাতের 5 আঙুল কখনো সমান হয় না। তোমরা দু বোনই সমান। এতই যখন অপছন্দ তাহলে বিয়ে করলেন কেন? তখন তো আর জানতাম না তুমিও প্রেম করো। তোমাকে অন্তত ভালো ভেবেছিলাম। খারাপের কি দেখলেন? যারা প্রেম করে তাদের ভালো হওয়ার চান্স নেই। ওরা নিজেরাও সুখে থাকে না, অন্যদেরও সুখে থাকতে দেয় না। মাঝখান থেকে আমাদের মতো ছেলেদের জীবন নষ্ট হয়। আমাকে একদম দিদির সাথে গুলিয়ে ফেলবেন না। তোমার দিদির থেকেও বেশি খারাপ তুমি। প্রিয়ন্তী অচমকা রাতুলের শার্টের কলার টেনে ধরল। টলমল চোখে রাতুলের চোখের দিকে তাকিয়ে বলল, কি করেছি আমি? বলুন কি করেছি?